আমাদের কিন্তু এখান থেকে বাদটা দেওয়া পড়বে। বড় পাশে বড় পাশে হ্যাঁ এই তো কত বড় শোনাবো গো তোলো। আচ্ছা একটা কিন্তু এসছে চটা বেলে মাছ, দেখো জাল ভর্তি মাছ। রয়্যাল সুন্দরবন ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এটা কিন্তু আমাদের পার্ট 2 আর পার্ট 1 হচ্ছে আমাদের ইলিশ উৎসব দিয়ে শেষ করলাম, ঠিক আছে? ওখানে ইলিশ ভাপা, ইলিশ রান্না, কত কিছু হয়েছে কি সবাই গিয়ে কিন্তু একটু দেখে আসবে পার্ট 1টা। হ্যাঁ অবশ্যই তারা দেখে আসবে। আর পার্ট 2টা আমরা বসি ফেলা হবে, তার জন্য এখন চার ধরার প্রস্তুতি দিয়ে আমরা শুরু করবো, কি তাই তো? তাহলে চলো বন্ধুরা, আর করবো না দেরি, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তাড়াতাড়ি বসি চার ধরতে হবে, চিংড়ি মাছ ধরতে হবে। আমরা সুন্দরবনের ছেলে মাছ ধরিতে যাই, উত্তম ও চন্দ্রা কমল সজল উজান সবাই মিলে ভাই। নদীর জলে জাল ফেলা, খাড়িতে ঢুকে কাঁকড়া ধরা, বড়শি খেলে মাছ ধরা, আমরা নৌকায় বসে রান্না করে খাই। আমরা রয়্যাল সুন্দরবন ফিশিং, মনে রাখো সবাই। তো আমরা কিন্তু এখন এই খালটায় যাবো, খাল ভাগতে। দেখা যাক কি মাছ পড়ে। চলো দেখি, আজকে ফার্স্ট টাইম খাল ভেঙে আসি। হ্যাঁ চলো, দেখা যাক। মাছের তো এদিকে দেখা যাচ্ছে না, জাল খাওয়ানোর মতন লক্ষণ নেই। তো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এই খালের মাথার দিকে। দেখা যাক কি মাছ হয় ওখানে, তাই তো হালদা? বাবার এদিকে কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে। ফেরি না তোর মা, হ্যাঁ নৌকো ধরে চলে গেছে, এত ফেরি পাবে হাঁটতে পারবে না বলে হ্যাঁ, নৌকো চলে গেছে। তো ভারী মানুষ না আমি তো। হ্যাঁ, যাই দেখি খালের মাথার দিকে কি মাছ আছে। আর দাদু কিন্তু এদিকে জালতি বসিয়ে দিচ্ছে মনে হয় এখানে জালতি বসিয়ে দেবে, আর মাছগুলো মানে এসে জালতিতে বাঁধবে। প্ল্যান, হেভি প্ল্যান। আমাদের কিন্তু এখান থেকে বাদটা দেওয়া পড়বে, আর এই মাটি দিচ্ছে দুই ছেলে আর বাবা। এখানে একটা বাদ দেওয়া হবে, বাদ দিয়ে তারপর এদিক দিয়ে টানতে টানতে আমরা ঠিক এদিক দিয়ে এসছি, এদিক যাবো। আর এদিকে খাল এখনও অনেক বড়, ওদিকে ভিতরে এখনও প্রচণ্ড বড়। হাঁটিয়ে যাচ্ছে বাবা, অনেকটা দূর এখনো খাল। কিন্তু বাঁধ এদিকে রেডি, আর আমরা এখন সামনের দিকে যাচ্ছি, এখান দিয়ে জাল টানা হবে। আস্তে আস্তে যাও বাবা, আস্তে আস্তে যাও। মাছ দেখা যাচ্ছে, পার্শে মাছ নয় যে, ওই কোনাগুলো বাবা আস্তে আস্তে ঘুরে ঘুরে টানো ভালো করে। দেখি পাইছিস, পার্শে পাইছিস, ভালো করে হাতা। ওই যে সামনে দিকে, সামনে দিকে ওই যা দেখা যাচ্ছে। হ্যাঁ পাইছিস সজল? হ্যাঁ এই তো, ধর 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 ধর, ঝপঝপ করে রাখ। হাড়িতে জল দিতে হবে না, এটা মাছ বা সেরকম দেখা যাচ্ছে না। অথবা বর্ষায় কি মাছ বেরোয় গেছে খাল দিয়ে, কিন্তু যেরকম ভাবছিলাম মাছ খাল ভাঙলে হতে পারে, মনে হয় দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত। ওই পিছনে বুঝানো, পিছনে পিছনে এখানে পার্শে মাছ, এখানে 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 পার্শে মাছ। এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা
ওই গতটা চিংড়ি মাছ রাখ 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 উজান চলে আয়, এদিক চলে আয়, এদিক চলে আয়, এদিক চলে আয়। মাছ তো আর দেখাই যাচ্ছে না সেরকম, বড় বড় পাশে টাশে সেই দেখা যাচ্ছে না। কি মাছ দেখিস? কাজ মাছ টাছ, কাজ মাছ টাছ না হয় দেখিস। হাত মার, ধর 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 ঝাঁঝু করে ধর, ওর ভিতরে হাত দিতে হবে না, হাত পাত কেটে যাবে, বান ভেঙে যাবে না। পাশে মাছ টাছগুলো ধর, এদিকে দেখ, ওই দেখ বড় পাশের সামনে ওই যায়, ধরেছিস? পাইছিস? এইটা দাঁড়া দাঁড়া দাঁড়া, ধরেছি। ধর, সব উঁচু কাছে সব ধরবি। দুটো একটা মাছ দেখা যাচ্ছে, বড় বাগদা। দেখা ধর ধর, সামনে বের কর দেখি। দেখো বন্ধুরা বাগদা চিংড়ি। ও কত বড়! ওই বাদটার মুখে একটা মাটির দলা মারি দে, ওই যে বড় পাশে, এই সামনে একটা পাশে, এই যে ধর 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 ধর, ধরেছিস? বড় পাশে, বড় পাশে, এই তো ধরেছি। হ্যাঁ এই তো। ওই যে দেখি একটা, ওই যে বাঁধের ওইখানে মাটি ফেলেছিল পিছনে, দেখ লেজ বের হয়েছে, লেজ বের হয়েছে। ধরেছি। চলো হাট 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 এই একটা হাট হাট হাট, পাইছি। চলো চলো চলো। পাশে মাছ, এই যে কত বড় পাশে, বুঝে নয় দৌড়ে আসতেছে সব, দৌড়ে আসছে। এই দেখো সামনে চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ, পাশে মাছ। বড় ছোট পাশে ধরবো? ধর, মিডিয়াম সাইজের, বসে চার হয় সেরকম তো ধর। আমি তো কুচো কাঁচাও ধরে নিচ্ছি সব। বসে চার হয় সেরকম ধর। এই দেখো, এইসব পাশে রাখবো না, চল 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 চল, আমি তো ওইসব সব ওই চিংড়ি ওই যে ওইখানে পাত ধরে। এইটা চল চল চল, পাশে মাছ দল আবার চেয়ে দেয় পিছনে। এইটা বড় পাশে দেখি, হাট এইটা। আমি হতে যাচ্ছি, ওইখানে পাশে মাছ রয়েছে, ওই যে গোড়া। ওই পাত ধারে একটা বড় ছিল ওই জায়গায়। কার? উজানে। এখানে একটা রয়েছে, এখানে এখানে এখানে। হাত মার হাত মার, হাতরা হাতরা হাতরা, হাতরাতে আছে জলের জলের মধ্যে, হাতরা। হাতে হচ্ছে পেরিয়ে ভর্তি। পাইছিস? পেরির মধ্যে দিয়ে চিংড়ি ধরে নিয়ে চলে আসি। পাইছিস? বাবা বাঁধ ভেঙে গেছে, বাঁধ ভেঙে গেছে। জল চলে আসে, হারি ওঠা হারি ওঠা হারি ওঠা, আর তারা হবে না, গুণের টান না এখন, হয় না এখন তো, গুণের টান থাকলে হয়। তো কী করবো আর, কী করতে বলো, এত জল চলে আসে না, এই যে জলের টান। তো বন্ধুরা, আমরা মানে একটা গুণের উপরে তো এমনি মাছ হচ্ছে না বলে চলে আসছিলাম এদিকে, কিন্তু গুণে এত টান তো বাদ রাখা যায়নি, বাদ ভেঙে চলে এসছে জল, এই যে জল পড়ছে এই যে। তো আমরা এবার নৌকোর দিকেই বেরিয়ে যাব, চলো। দেখো বন্ধুরা, একটা লাল কাঁকড়া, এর এই ঠ্যাং বড়, কিন্তু এই ঠ্যাং একদম ছোট। ছেড়ে দেবো, কি করবে আমরা? কিন্তু ছেলেরা কিন্তু গেছো কাঁকড়া ধরছে, মোটামুটি একটু চারের জন্য মাঝে মাঝে কী করতে হয় যখন গর্তে ঢুকে যাচ্ছে। কই এই তো ধর, হাত দিয়ে ধর। আর একটা কাঁকড়া ধরে নিল, লোকে হাতে হ্যান্ডগ্লাস ধরে, আমরা হ্যান্ডগ্লাস ছাড়া হচ্ছি। চলো নৌকোর ধারেও চলে এসছি, ওই যে চন্দ্রা, আবার খালের কাছে চলে এসছি, এই যে এখন কি নৌকো উঠবো। উজান এবার গ্রাফিটা ওই জলের খানায় দে। তো এই হচ্ছে হ্যাঁ
জাল করে পাওয়া যাচ্ছে, বাদ ভেঙে গেছে, কি করবো? ছেলেরা কটা কাঁকড়া ধরেছে, গেছে কাঁকড়া। এই যে গেছে কাঁকড়া, এদিকেও ভালো বড়শির চার হয়। হ্যাঁ, কি করবো যে ভাবছি এখন, যে ফুলের চার ধরতে পারবো কিনা, সন্ধ্যা হয়ে হওয়ার সঙ্গে কি জোয়ার উঠে যায় না কি, এটাই ভাবছি এখন। আমরা কিন্তু এখন চলে আসছি খালের মাথায়, তাই তো? খালের মাথায় গিয়ে গুলো মাছ ধরা হবে, খয়রা জাল পাতা হবে। হ্যাঁ, কুমির বন্ধুরা, মানে কুমির ছিল বন্ধুরা, ওই জায়গা অনেক বড় কুমির ভাসছিল, ক্যামেরায় আসেনি, বড় কুমির, তাই না? তো এখন কিন্তু আমাদের জাল ফেলানো হবে, বড় খয়রা জালটা। দেখা যাক এখানে কি মাছ পড়ে। বন্ধুরা, তোমাকে একটা নতুন জিনিস দেখায়, দেখুন, এই দেখুন ফুলের মতন, এটা কিন্তু এখন জ্যান্ত। তো এখন কিন্তু জাল দেওয়া হচ্ছে, জাল ফেলে দেবো এখন। মা কিন্তু চলে গেছে জাল ফেলতে, খয়রা জাল। আমাদের জাল ফেলা কিন্তু হয়ে গেছে, আর এখন সরলা মনে হয় হাত ছুত ফেলবে। আমাদের বড়শির চার এখনো জোগাড় হয়নি, সকাল দিয়ে। ও জোগাড় হয়ে যাবে, ওখানে খয়রা জাল মেরে দিয়েছি, হ্যাঁ এবার জোগাড় হয়ে যাবে। ঠিক আছে, দেখা যাক। কি গো, এখন আবার কি অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে? পেয়ারা খাওয়া হবে, লেবু খাওয়া হবে। এখন সন্ধ্যা সন্ধ্যা হতে যাচ্ছে। আর এই যে লেবু আর পেয়ারা, মৌসুম্বি লেবু। আর ছেলেরা ওদিকে সব দোন পাচ্ছে, ওই যে সব দোন পাচ্ছে। এ মাছ টানে টানে, টানে না। তুমি তাহলে কেটে কেটে রেডি করো। ওয়েদারটা দেখুন বন্ধুরা, কি দুর্দান্ত লাগছে ওয়েদারটা। দেখুন বন্ধুরা, বলতে বলতে ছেলে ভোলা মাছ তুলে ফেলেছে। কই রো, সজাল তোর পরে ফেললো, কি হলো? এই যে ভোলা মাছ তুলে ফেলেছে। তা তুইও মার ওরকম, মার, খারিতে মার। ওই ট্রেতে রাখ, পড়ে যাবে। দেখছো লেবু কাটা কিন্তু সিস্টেম দেখো, সিস্টেমটা দেখো শুধু। লেবুর পরে, লেবুর খোসার পরে লেবু রেখে কাটা হচ্ছে। লেবু কাটছে আর আমি শুয়ে শুয়ে। কি চলে গেছে? লেবু খাচ্ছি শুয়ে শুয়ে। কি গো, লেবুগুলো মিষ্টি আছে তো ভালো? মিষ্টি হলো কি করে, সেই একই তো লেবু, হুম, অনেকদিন রয়েছে না, একদিন মিষ্টি হয়ে গেছে। ঘরে থেকে মনে হয় পেকে গেছে বেশি। এ ছেলে পেলে খাবি তাই? যা লাগবে না, নৌকায় বসে শুয়ে শুয়ে লেবু খাচ্ছি। এটা আবার কি গো দিচ্ছ? এটা হচ্ছে চাট মশলা, এটা দিয়ে মশলা কি ওই ইসের সঙ্গে দেবা? হ্যাঁ এই পেয়ারা দিয়ে, পেয়ারার সঙ্গে? হ্যাঁ এই দিয়ে, হ্যাঁ ওই দিয়ে খেতে ভালো লাগে। হ্যাঁ, চাট মশলা দিয়ে কিন্তু মাখানো চলছে। হয়ে গেছে মাখানো, হুম, মাখানো হয়ে গেছে কমপ্লিট। হ্যাঁ। ওদের এ বাবু, ওদের কটা দিয়ে দিই। নিয়ে যাও। দাও পেয়ারা। দারুণ তো, চাট মশলা দিয়ে হেভি লাগছে তো। হুম, একটা ভাই কমেন্ট করেছিল জানো তো, দাদা চাট মশলা দিয়ে চিংড়ি মাছের পকোড়াটা খেতে পারছি। তখন তো আমাদের কাছে ছিল না। আর একটা ভাই কি যে সৌম্যদীপ না কি যেন একটা নাম, সে কমেন্ট করেছিল কি জানো, যে আমার বাবা কাছ থেকে এসে এমনি বলে তোমাদের ভিডিওটা চালা। নামটা ঠিক নামটা আমার ঠিক মনে নেই। ওই কমেন্টটা দেখেছি আমি। বাড়িটা ঠিক কোথায় যেন ঠিক খেয়াল নেই, সৌম্যদীপ না কিরকম কি যেন একটা নাম এরকম। যাই হোক, দেখো বন্ধুরা, আকাশে মেঘ করেছে, কি হারে মেঘ করেছে দেখুন, কালো কালো খামসা 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 মেঘ, সব
মেঘ সব ভেসে ভেসে বেড়াচ্ছে। তো বন্ধুরা আমরা কিন্তু জাল মোটামুটি 20-25 মিনিট হয়েছে মনে পেতেছি, আমার জালটা তুলে নিচ্ছি। আমরা শো তুলেছে গুনের সময় তো রাখা যায় না বেশিক্ষণ, এবার জালও তুলে নিচ্ছি। ওদিকে সজল আবার বসি বাঁধা রেখেছে জালে। কি করে বাঁধলো তাকে জানে। বসিতে দেখো কি বাঁধিছে জাল জাল ধরো একজন, বসি ধরো একজন, বসি ওটা গোসা চন্দ্রা বসি গোসাও। ফার্স্ট বৌনি আমদি ভোলা, বাহ বাহ এই যে ট্যাংরা বাহ, কি বাত है। ট্যাংরা, এই যে তার নিচেও একটা মাছ আছে। ঠাকুর ঠাকুর করে একটা মাছটা হয়ে যায়, তাই তো? তাহলে আমাদের প্রবলেম হবে না। হয়ে যাবে তো। ওই যে নিচে আমদি মাছ, আর মাছ এদিকে বসি বেঁধে গেছিল জালে, তার জন্য ওটা বসিটা ছাড়াচ্ছে। নিচেটা কি মাছ হলদা? আর হচ্ছে ঢেলা 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 মাছ। ঢেলা। এ কোথায় রাখবি বসি? চলো দেখি মাছটা তাড়াতাড়ি তুলে নি। ওই তো আমদি। বাহ, মাছ ওই বেঁধেছে, যে বেঁধেছে, বেঁধেছে। আমদি উপরে আছে। আসো আসো মাছ আসো, ভালো কই কই হেভি মজা। ও আমদি হ্যাঁ, মোদি ভোলা, বাহ ভোলা নেই সব আমদি। ওই দেখো আমদি মাছ, ওই দেখো লাইন দিয়ে। ওঠো ওঠো ভালো করে ওঠো, আমাদের 4 জন কম না হয়। ওটা কি, ওটা কি ওই যে উপরে লবস্টার। স্টার বড়টা বাদতে পারবি, সিদ্ধ করে ভাজা করে একেবারে চাট, ওই চাট কি বলে ওটা, মশলা মশলা দিয়ে খেয়ে নিতাম। সবাই খায় বড় বড়টা। তোলো তোলো বড় বড় মাছ তোলো এই জালেই। এই যে ভোলা মাছ, ছোট ভোলা, এই যে এই যে মাছ। চিংড়ি কই? এই তো বড় চিংড়ি, সেই সাইজের চিংড়ি তো। মাঝখানে মাছ এই যে মাছ, ওঠো ওঠো ভালো ভালো মাছ ওঠো। আর ওই পাশের ওয়েদারটাও খুব সুন্দর, মেঘের মাঝখান থেকে সূর্য আস্তে আস্তে উঁকি দিচ্ছে, আর খুব সুন্দর লাগছে। আর এরকম যদি মাছ ওঠে তাহলে কান্না ভাল লাগে। চিংড়ি মাছটা না যায়, অনেক বড় চিংড়ি মাছ। ওর পিঠের ধার দেবের করে নে মাছ ওঠো। ওই দেখো মাছ উঠছে, মাছ উঠছে, মাছ শুধু মাছ 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 তোলো মাছ। আমাদি আমদি মাছ, ভোলা মাছের বাচ্চা। তারা চিন্তা করা লাগবে না বানাতি। না মাছ দেখো হেভি মাছ পড়ছে, প্রচুর প্রচুর। হ্যাঁ আমদি গুলো পুরো সাইজের আমদি গো। ভালো ভালো মাছ তোলো। ও ওই যে মাছ চলে যাবে। এই দেখো মাছ, ছিলে না বড় বড় সাইজের আমদি সব। হ্যাঁ একটা কোনো ছোট সাইজ নেই, সব এরকম বিঘেতে। ভালোই সাইজ আছে। ভালো সাইজ মানে পুরো বিগ সাইজ। এই দেখ, তোল তোল এই দেখ, এক বিঘেত পুরো। জ্যান্ত বাসে বড় সাইজের। এই দেখো কত বড় সাইজ, পুরো জোড়া পাশে পাশাপাশি, গান্ধী পাশে বলে এটাকে। ও হেভি সাইজ, হেভি। তো বন্ধুরা সবারই কিন্তু মন খারাপ হয়ে গেছিল, চার জোগাড় হচ্ছে না, চার জোগাড় হচ্ছে না। ফাইনালি আমাদের কিন্তু চার জোগাড় হয়ে গেল। আর মাছ যা পড়েছে, সাজাল কেমন লাগছে? ওই দেখো জাল থেকে একদিকে পড়ে যাচ্ছে, তুলে নিচ্ছে। ওই দেখ একটা আমদি মাছ, ওই দেখ হ্যাঁ ধরে, সব হ্যাঁ দেখো জ্যান্ত, জালে লাফাচ্ছে। হ্যাঁ এই তো এখন লাফাচ্ছে মাছগুলো, পুরো জ্যান্ত জোয়ারের মাছ, তাই না বা? হ্যাঁ সব এক্ষুনি বেঁধেছে। হ্যাঁ এ আমরা কতক্ষণ হলো, 15-20 মিনিট হলো। ওই দেখো মাছ ভেসে রয়েছে উপরে, তাকে জানে এই বলের ধারে। আমাদের সাইজ দেখ এদিকে। কই বাবা, আমাদের সাইজ তো বিরাট সাইজ। গ্রেট হয়ে গেছে পুরো সব, হ্যাঁ পুরো গ্রেট। এইসব আমদি পাওয়া যায় না কিন্তু সচরাচর, বড় বড় সাইজের আমদি সব। আর সামনেও মাছ আছে লাফাচ্ছে। এখনো আমাদের জাল অনেক দূর, ওই যে দেখা যাক আরো কি মাছ বাদে। ইলিশ মাছ বাদো, ইলিশ মাছ। হ্যাঁ এই দেখো মাছ, শুধু মাছ। ওঠো ওঠো, ইলিশ। হ্যাঁ এইদিকে ছেলে মাছটা তোল তোল। এই তো ছেলে মাছ ছেলে ছোট হোক আর বড় হোক, ছেলে বেঁধে গেছে আমাদের। এটা না সকালে বাদে বড় সাইজের তো আবার, বড় সাইজের, এত বড়। দেখা ছেলে মাছটা। এই হচ্ছে ছেলে মাছ। হ্যাঁ। বাবা আমাদের খয়রা জালে বেঁধে গেল। হ্যাঁ আর বাচ্চা কাঁকড়া, সব ধরনের জিনিস বাজছে। ছেলে মাছটা দেখুন শুধু, ছোট সাইজের।
আমরা বন্ধুরা আমরা হচ্ছে খেওলা জালে আর টান জালে চিংড়ি মাছ ধরি। এইরকম চিংড়ি মাছ যে এই জালে বাঁধতে পারে, দেখো শুধু চিংড়ি মাছ দেখো এর মধ্যে। আমরা ছাড়িয়ে পারছি না, ওর জন্য আগে টেনে নিচ্ছি, টেনে তারপরে ছাড়ানো হবে। হ্যাঁ ওই দেখো দেখো প্রচুর চিংড়ি মাছ, প্রচুর চিংড়ি মাছ। চিংড়ি মাছের যেন জোয়ার বয়ে গেছে। যেরকম চিংড়ি মাছ সেরকম সেই আমদি মাছ। হ্যাঁ চিংড়ি মাছ আমরা পাচ্ছিলাম না একেবারে, দেখো এখন চিংড়ি মাছ প্রচুর মাছ, প্রচুর। দেখাবো আমরা একসাথে এক জায়গা করে যে কতগুলো চিংড়ি মাছ বেঁধেছে এতে। হ্যাঁ আমাদের কিন্তু জাল তোলা হয়ে গেছে। এদিকের মেঘটাও কিন্তু খুব করে এসছে, তাই না? প্রচুর মেঘ করে এসছে, চারিদিকে শুধু মেঘ আর মেঘ। এই দেখুন, আর এখন টান জাল টানা হবে। তো সলদা কিন্তু নেমে যাচ্ছে, তো সলদা কিন্তু নেমে পড়লো উপরে। কই চিংড়ি মাছ? চিংড়ি মাছ কই? দেখা যাক কি মাছ পড়ে। বলো, আসার সময় যেই কুমিরগুলো দেখলে কিরকম? আমি ছোটরা দেখেছি, বড়রা দেখতে পাইনি। দাদু ওইদিকে বলছে চিংড়ি মাছ লাফাই কই। চিংড়ি মাছ তো জালে ভালোই উঠলো, জালে প্রচুর উঠে। এখন তো টান জালে তো তার দিয়ে আরো বেশি ওঠার কথা। মাছ মনে হয় খাড়িতে নেমে রয়েছে। দেখা যাক জাল টাইম থাকে তাহলে বোঝা যাবে। পড়েছে, দুটো সাইডে পড়েছে। গুলে মাছ, বাইরে আবার বিদ্যুৎ চমকাচ্ছে। দেখা যাক কই মাছ, কই মাছ তো দেখা যাচ্ছে না, শুধু তো কাদা। দু চারটে যা হোক পড়েছে। এই যে কাদার মধ্যে চিংড়ি মাছ আছে, কিন্তু এই যে ভালো চিংড়ি মাছ আছে কাদার মধ্যে যা আছে। তোল সব খুঁটে খুঁটে বেছে না। এই যে চিংড়ি মাছ, এই যে। হ্যাঁ হয়েছে অল্প কিছু। তো আমাদের টান জাল টানা হয়ে গেছে, অল্প কিছু চিংড়ি মাছ পেয়েছি, দেখাবো একটু পরে। সব মাছ আগে জাল থেকে ছাড়িয়ে নিই, তারপরে সব একসাথে দেখাবো, তাই তো? চলো। তো আমাদের মাছ কিন্তু মোট এই যে, আর কি ওটা এই হচ্ছে যে। খয়রা জাল তো হ্যাঁ না ভোলার জাল গো? খয়রা জাল, খয়রা জালের মাছ। খয়রা জালে মাছ এই যে। আর হ্যাঁ বর্ষির চারের মাছ। সাদা মাছ রাখ, সাদা। ঠিক আছে রেখে দিচ্ছি, চিংড়ি মাছগুলো আগে বেছে নিই। আর সেই ছেলে মাছের বাচ্চাটা কই? ওই যে এই যে ছেলে, এই যে এই যে ছেলে মাছের এই যে বাচ্চা, ছেলে মাছ আর এই যে ট্যাংরা মাছ। বাচ্চা। হ্যাঁ দুটো। সকালে যেন ওর বাবা মা বাদে। হ্যাঁ এই আশা রাখছি সকালবেলা বসতে যেন একটু ভালো ভালো মাছ বাঁধে। আর মাছগুলো আমাদের সব এই যে চিংড়ি মাছ রাখা হচ্ছে এই জায়গায় সাদা মাছ, আর ওই আগে জায়গায় সব হচ্ছে বেছে নিই তারপরে দেখাই। একরকম। আমাদের খয়রা জালের মাছ কিন্তু এই যে আমদি মাছ, ভোলা মাছ আর কি সব রকম আছে। ছেলে আর চিংড়ি মাছগুলো দেখো, এতগুলো চিংড়ি মাছ খয়রা জালে বাঁধলো আমাদের। হ্যাঁ তো এই যে আমাদের সব মাছ। কি করবো? ওই সাদা মাছ কিছু রাখো ওই বসির চারের জন্য, হুম আর খাওয়ার মাছও রাখো কিছু, বুঝলে তো? হ্যাঁ খাওয়ার মাছ রেখে আর সব পলিস্টার করে দাও। আচ্ছা ঠিক আছে। মুখটা দেখো বন্ধুরা এই মাছটার। ও তো এই মাছটার নাম কি? রুচো রুচো, তা কি মুখটা দেখো। ও অনেক বড় বড় হয়, ও তো ছোট। তো আমাদের কিন্তু এই যে পকোড়া হবে, চিংড়ি রাখা হয়ে গেছে, আর খাওয়ার জন্য এই যে এই বাটিতে মাছ, আর সব মাছ কয়েস্টার করে দেওয়া হবে। আর যেগুলো তো বসির চাষ সেগুলো তো ওইখানে রাখা হচ্ছে। আর মাঝখানের দিকে এই গেছো কাঁকড়াগুলো দিয়ে দেওয়া হবে। আমরা বেশি ধরিনি, আস্তে আস্তে এই দুটো চারটে যা ধরেছি এইগুলো মাঝখানের দিকে বসি দিয়ে দেওয়া হবে। দেখা যাক এতেও কি মাছ পড়ে। তো এখন কিন্তু মাছ কেটে নিচ্ছে। হ্যাঁ সলদা কিন্তু এদিকে চারের মাছ কেটে নিচ্ছে, আর মা এদিকে খাওয়ার মাছ, তাই তো? রান্নার মাছ। হ্যাঁ ফার্স্ট একদম মাথায় একদম আজকে আমদি মাছের চার দেবো। এটা কেটে গোটা গোটা, এটা লাকি চার। দেখা যাক। তোলার সঙ্গে সঙ্গে যেন মাছ আসে, বুঝতে পেরেছিস? হ্যাঁ গ্রাভিটা একটু সরিয়ে আনি। পুরি পুরি মারবো মাছ পোনা দিও দিও। বেশি বেশি করে। হ্যাঁ এইটা গোটা দিয়ে দিলাম ওর জন্য, লাকি চার। দেখি কি হয়। হ্যাঁ ওইদিকে দাদু কিন্তু চার গাথা শুরু করে দিয়েছে, আর এখানে সলদা কাটছে
এই চারের মাছ আর মা কাটছে খাওয়ার মাছ। বাবা ও চার গাছা হয়ে গেছে? চার গাছা হয়ে গেছে, আর 5-6টা বসি আছে, সব ও। হয়ে গেছে মোটামুটি। ঠিক আছে। একটা বিদ্যুৎ চমকাচ্ছে খুব। হ্যাঁ হুম, ওই পাশটা। কিছুক্ষণ বাদে বাদে বিদ্যুৎ চমকাচ্ছে। কিন্তু চার গাছা কমপ্লিট, একদম আগামাতা সব। বাবা চারে জল দিয়ে দিচ্ছে ওদিকে। বাবা তাহলে বসে ফেলানো পরে ফেরে 10টার দিকে না? এই একটু বন্যা হলে শোরটা কমবি। ওমা ও। এখন কি হবে? এখন একটু চা হবে, এখনো চা খেতে পারিনি। ও আর চা বানিয়ে নাও আগে, ঠিক আছে? এই বেসন বের করলে আবার কি হবে? আগের বার আমরা এসে পকোড়া মকোড়া খেয়ে গেছি, এবার তোদের একটু না বানায় খাওয়ালে হয়, ওর জন্য। আমাদের চা কিন্তু বসে গেছে, একটু আবদার দিয়ে দিল চাটা হয়ে নিক আগে। তো আমাদের কিন্তু চা হয়ে গেছে, এই যে। এবার হবে আমাদের পকোড়া, তাই তো? এই যে চা সবার হাতে দিয়ে দিচ্ছি আগে, বিরাট গরম। দাদু চায় গরম। হাওয়া আসছিল তার জন্য তাওয়াটা ফেলে দিলাম, আর দাদু ওই পাশে বানাচ্ছে আমাদের থাকার জায়গা, তাই তো? প্যান্ডেল। তো এবার কিন্তু পকোড়া এই যে চলে যাবে। হচ্ছে জাল পেতে সঙ্গে সঙ্গে আমুদি মাছ ধরে হ্যাঁ এবার হবে পকোড়া। হ্যাঁ। টাটকা টাটকা মাছ। ও সেই আমাদের কিন্তু আমাদি মাছ পকোড়া পকোড়া হয়ে গেছে। এবার হবে চিংড়ি মাছ। আমাদের কিন্তু চিংড়ি মাছের পকোড়াও হয়ে গেছে। কালারটাও কিন্তু শেষ, বল। হ্যাঁ দারুণ কালার। হ্যাঁ এই নাও তোমাদের পকোড়া রেডি, তোমরা এবার খেয়ে নাও। চিংড়ি মাছের পকোড়া আর ওদিকে আমুদি মাছ। আমুদি মাছের পকোড়া। আর একটা করে ট্রাই দিই কিরম খেতে দেখি। ওই সস দিয়ে নাকি? ও কেমন? হেভি টেস্ট। চিংড়ি মাছটা খেয়ে বলো। আমাদেরটা খেয়ে নি। কিন্তু আমাদের একটা সস দাও। টুরিস্টের ভোটে আমুদি মাছ খাওয়াই, আমরা জ্যান্ত জ্যান্ত আমুদি মাছ ধরলাম, বেসন দিয়ে মশলা দিয়ে ভালো করে একদম চপ বানিয়ে হালকা একটু সস দিয়ে সস দিয়ে সেই টেস্ট। এখানে ক্যাপসি খাচ্ছি, কসমস কসমস করছে। খেয়ে নাও আগে, ঠিক আছে? মার কিন্তু এইদিকে মাছ ভাজা হয়ে গেছে। এবার তরকারিটা করে নেবো। তেল তেলও গরম গরম হয়ে হয়ে গেছে আর গেছে। জিরেও ফোড়ন দিয়ে দিয়েছি কিন্তু আমি। এবার দিয়ে দেবো পেঁয়াজটা। তো মাছ কিন্তু এখন দিয়ে দিচ্ছে। একটাই তরকারি হবে তো? হ্যাঁ, আর এই যে আমুদি মাছ ভাজা থাকবে তার সাথে। ও ওই দিয়ে রাত্রেটা খাওয়া যাবে। হ্যাঁ, আর সবাই এদিকে শুয়ে পড়েছে, শুধু আমি আর মা জেগে রয়েছি। সব আজকে সারাদিনে কষ্ট হয়ে গেছে, কেউই শুতে পারেনি। হ্যাঁ আবার বড়শিটা পেতে আবার তো শুয়ে পড়বো। হ্যাঁ, এবার বাকি আছে আমাদের বড়শি পাতাটা, বড়শিটা পাতা হবে, হ্যাঁ তারপরে খাওয়া হবে, তারপরে ঘুমানো হবে। তো এদিকে কিন্তু এই যে আমার তরকারি রেডি। হ্যাঁ কালারটাও দারুণ এসছে পুরো। কাঁচা লঙ্কার তরকারি। হ্যাঁ কোনো গোল লঙ্কা নেই। এবার কি চিংড়ি মাছ ভাজবা? হ্যাঁ, চিংড়ি মাছটা একটুখানি ভাজা করবো। ঠিক আছে। তো বন্ধুরা এখন কিন্তু রাত প্রায় 10:30 বাজে, আর আমরা এখন বসি মারবো। 4টার তো সব গাথা কমপ্লিট, রান্না বান্নাও কমপ্লিট করে নিয়েছি, শুধু বসিটা এখন মারলেই হয়, কি তাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঘুম পাচ্ছে নাকি? পাচ্ছিল, এখন আর পাচ্ছে না। তাই চলো বসিটা মারি আগে, তারপর ঘুম এখানে খাই দে। চলো। হ্যাঁ। চলো। এখন কিন্তু আবার চারে জল দিয়ে দেবে, চার সব শুয়ে গেছে। 1-1.5 ঘন্টা হয়ে গেছে না, বসে রেখে দিয়েছি। হ্যাঁ আর একটু জল দিয়ে দিলে আবার 4টা ছেড়ে যাবে। সল্লা কিন্তু এখন গ্রাফি তুলে নিচ্ছে। লইতে বাধা। আমাদের গ্রাফি কিন্তু উঠে গেছে। বন্ধুরা আমরা কিন্তু এখন বসি ফেলবো। বাবা হেলি, তুমি বুড়ি মা মাগো। দেখো ওইদিকে আমাদের ড্রাম পড়ে গেল, হুম, আর এখন গ্রাফি করবে। ও গ্রাফি দেবো? হ্যাঁ গ্রাফি দেবো মা মাগো। এটা কুচি মাছ না সাপ? কি জানে। আমাদের প্রথম ইট কিন্তু পড়ে গেল।
আমাদের হাফ বসে কিন্তু শেষ, ওই যে হাফ বসির সোল পড়ে গেল। তো আমাদের কিন্তু বসি আর বেশি নেই, অল্প কিছু আর বসি আছে। আমাদের কিন্তু বসি শেষ, আর 5টাই আছে, এক্ষুনি ফেলা হয়ে যাবে, তাই তো? এই যে ফেলা শেষ হয়ে গেছে, এখন আমাদের গ্রাফি ফেলে দেওয়া হবে। ফেলে দাও, বাবা থুত্তুরি দিয়ে দাও। আছে তো রেডি বুঝান হ্যাঁ ফেলে দাও। সত্তর বুড়ি মাগো মাছ দিও। হ্যাঁ তো আমাদের কিন্তু বসি ফেলা কমপ্লিট। হ্যাঁ বসি ফেলা কমপ্লিট, সামনে গিয়ে ধরে তারপরে খেয়ে দিয়ে নেবো। খাওয়া দাওয়া করে নেবো। লাইটটা খুলি এবার। আর গিয়ে ছেলেমেয়েরাও খিদে লেগে গেছে, অনেক রাত্রে হয়ে গেছে তো। হ্যাঁ হুম তো চলো আগে খাওয়া দাওয়া করিনি, তাই তো? হ্যাঁ। বাবা একটা মিডিল দেখে একটু গ্রাফি দাও। হ্যাঁ দাও, দে ফেলে দে। ধরে দাও। আশা রাখছি সকালবেলা যেন বসিতে ভালো ভালো মাছ পড়ে। হ্যাঁ দাও, কাছে দাও, দাও। আর আমরা কিন্তু এখন এইখানটা ধরেছি, জলের খালে মাছ খালে। সিগন্যাল লাইট জ্বালা দিছি বাইরে। হ্যাঁ দেখ ওই যে জ্বলছে। লাগছে না টিকটাক টিকটাক। হ্যাঁ হুম? আর দিয়ে কিন্তু ভাত বাড়াও চলছে। হ্যাঁ এই যে আজকে তরকারি আর মাছ ভাজা, বেশি কিছু না। ওইদিকে আমাদের ঘরও বানানো হচ্ছে। হ্যাঁ ওইদিকে ঘর বানানো হচ্ছে, বৃষ্টি পড়লে শান্তি করে তো ঘুমানো যায়। কি জানি ওরা তিনজনে তো লাইন করে নিচ্ছে ঠিকঠাক। আমরা এখানে শুয়ে পড়বো, লাইন করে। আমাদের টানা লাগবে না তো আজকে। আমাদের কিন্তু ভাজা মাছ দেওয়া হয়ে গেছে, এটা ভাজা মাছ দিয়ে খেয়ে তারপরে তরকারি দিয়ে খাওয়া হবে। আর প্যান্ডেল কাজও চলছে এখানে, এদিকে বাবা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। বোম্বাই লঙ্কা দিয়ে বোম্বাই লঙ্কা গন্ধ বেড়ে গেছে। সজাল তুই যদি লঙ্কা নিস ওই দাদুর ওখান থেকে নিয়ে নিস, ঠিক আছে? আমাদের মাছ ভাজা বোম্বাই লঙ্কা দিয়ে, আর নদীর টাটকা মধ্যে না টেস্টই আলাদা। সেই স্বাদ না একদম। হ্যাঁ মা এদিকে সকালে সেই কচু শাক দিয়ে খাচ্ছে। আমি আমাদের মাছ খাবো না। হ্যাঁ দাদু একটু মোস্তানি মেরে এই বোম্বাই লঙ্কার হাফটা খাতে গেছে, এখন তো আর কিছু বলতে পারতেছে না, কান টান মুখ টুক সব ধরে গেছে, কোন দিকে যাবে সে তাই ভাবছে। বোম্বাই লঙ্কা পরিমাণ তারা বেশি খালি আমার সকালে ধরেছিল। এখনো খাচ্ছি, এই দেখো খালার পাশে এই যে এখনো রয়েছে অল্প করে, আর দাদু তো নেছে এক গাদা। বাবা দেখেছো গতক্ষণে কিন্তু কোনো কথা নেই, চুপচাপ গলেতে শুয়ে রয়েছে। 8 তারিখ 2 নাতি আইছে, ব্যাস শুরু হয়ে গেছে। তোমার তো ওই শুধু ভোটার একাই তো, মালটা আমি ডলে এনেছি। আতি রাতি হ্যাঁ আতি যে ডালবে সে ধরা খাবেই। কান টান পুরো জ্বালা করছে, বিরাট ঝাল, চোখ দিয়ে জল বেড়ে গেছে। দাদু হ্যাঁ তরকারি কেমন হয়েছে? তরকারি ভালো হয়েছে, কিন্তু কান মুখ ধরে যাচ্ছে এখনো। লঙ্কার টেম্পার এখনো দিচ্ছে তোর? বোম্বাই লঙ্কা খেয়ে আমার কোনো টেম্পার দেয়নি এখন। তুই অল্প নিয়েছিস না? নৌকায় আবার সাদা মাটা তরকারি খেতে হয়। হ্যাঁ তরকারিটা করেছে পুরো কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো। আমাদের কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু সলদার বাকি, তাছাড়া সবার হয়ে গেছে। এবার বিছনা বিছনা করবো, তারপর শুয়ে পড়বো। হ্যাঁ আজকে মশাও নেই কিন্তু। না তাহলে বন্ধুরা আর মোটামুটি রাত আর বাড়াতে চাই না, হ্যাঁ আবার দেখা হবে। এখন সবাইকে গুড নাইট, আবার কিন্তু সকালবেলা দেখা হচ্ছে। একদম বসে তোলার সময়। হ্যাঁ চলো চলো গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল এখন কিন্তু বসির ধরে চলে যাবো, কারণ একটু অন্ধকার থাকতে না গেলে আমরা বসে তোলার সমস্যা হয়ে যাবে। বাইরে কিন্তু এখনো অন্ধকার, চারিদিকে সুন্দর অন্ধকার আর অন্ধকার। আর এখানে মনে হয় খড়ে জাল পাতা হবে, তাই তো? আমাদের জাল কিন্তু এখানেই মারা হলো, মাও কিন্তু চলে এসেছে জাল ফেলতে। ও মা সকালবেলা ঘুমটা কেমন হলো? খুব ভালো, আর একটু ঘুম হলে ভালো হতো। হ্যাঁ অনেক সকাল সকাল উঠতে হলো তো। আমাদের জাল কিন্তু শেষ, ওই পার থেকে দিয়ে আমরা এই অবধি চলে আসলাম। কি এখন বসে ধরে যাবো তো? হ্যাঁ হ্যাঁ চলো। দাদু কিন্তু পিছনে গিয়ে লগি মেরে দিল। এই যে আমরা কিন্তু চলে এসেছি এই সোলের ধারে, বসি সোলের ধারে। চলো
এই পাশটা উঠবে তো, এই পাশটা। আমাদের বর্ষি কিন্তু মানে গ্রাফি কিন্তু উঠে গেল, বর্ষির প্রথম গ্রাফি চলে এসছে প্রথমে। এই তোলো তোলো তোলো, এই যে ট্যাংরা, ছোট ট্যাংরা। কি জানতো নাকি? মরে গেছে। এই যে এই শাকগুলো ট্যাংরা। ধরা যাক। ও মা, মাছ কই? মাছের তো দেখা নেই, কি হবে জানি না। একটা ছোটটা ট্যাংরা মাছ পড়ে তো দেখছি আর কিছু বাজছে না। সুন্দরবনের খোলসে গাছের ডাল এসে বসিতে বাঁধলো। আমাদের প্রথম গ্রাফি কিন্তু উঠে গেল। একটা শুধু ছোট, কি মাছ যেন ওটা? ট্যাংরা মাছ। কি হলো, শুধু ঝাল ফেলা চলে যাচ্ছে তো, মাছ কই? আমাদের কিন্তু অনেকটা বসি উঠে গেল, এখনো মাছ বাঁধলো না। আর এখন কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে, তার মধ্যে বসির তোলা চলছে। আমাদের হাফ বর্ষে কিন্তু প্রায় শেষ, এখনো মাছ উঠলো না। আচ্ছা, একটা কিন্তু এসছে হ্যাঁ, চটা বেলে, এই যে চটা বেলে মাছ অনেকক্ষণ পরে উঠলো। হুম। চটা বেলে মাছ মাছ। শোনাবো গো, অনেকক্ষণ পরে একটা মাছ দেখা গেল, শোনাবো গো। হ্যাঁ হ্যাঁ, তো এই যে আমাদের জ্যান্ত শোনাবো গো, থুয়েতে গালা ঝটকা মারলে চলে যাবে। আমাদের লাস্ট দ্বিতীয় গ্রাফি কিন্তু উঠে গেল। আর ওই যে সামনে আমাদের শোল আছে, ওটা আমাদের শেষ বর্ষির। দেখা যাক এর মধ্যে কি হয়, তাই তো। আজ ভোলা মাছ তুলে নাও, এই যে দেখো আমার হাতে ভোলা মাছ বাঁধিছে দাদু। হ্যাঁ, বাঁধবে তো। ছেলে মাছ তোল। এই যে মাছ। এই যে আমাদের বর্ষির শেষ, জোয়ারের জলে এটা এদিকে চলে এসছে, এই সামনেই আছে, ওটাই এক্ষুনি তোলা হয়ে যাবে। দেখা যাক কি গ্রাফি চলাইছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের বর্ষি শেষ, মাছ বাঁধলো 3টে, বাঁধলো না। এখন কিন্তু চা হচ্ছে, এই যে সবার খিদে পেয়ে গেছে। আমি তো মাছ দেখেও, হ্যাঁ, আরে মাছে তো বাঁধলো না, মাছ বাঁধেনি, এই একটা এই কারণ। মাছ না না বাঁধলে ভালো লাগে না, তাই না? হ্যাঁ, আগের বার তোমরা এসে ধরলে বড় বড় মাছ, আমরা দেখতে পারলাম না, ধরতে পারলাম না। সাধারণত দেখলো, আমি তো দেখতে পারলাম না, আমার পরীক্ষা ছিল। আমাদের কিন্তু চা হয়ে গেছে, আমার ওই কাপে দিবি না। দাও ওর জন্য ওই গ্লাসে দাও। সকালবেলা গরম চা কেমন লাগছে? দারুণ দারুণ। এটা পাতা চা, দারুণ। এটা সর্বেশ ভাই নিয়ে এসেছিল। আমাদের জালের কাছে কিন্তু আমরা চলে এসেছি। এই জালের প্রথম বউনি আমদি মাছ। মাছ দেখো, জালটা শুধু উঠে গেল, না হলে আজকে একটা খেলবে দিয়ে তো। মাছ মাছ দেখো ভালোই উঠছে এদিকে। হ্যাঁ, সব বড় বড় সাইজের মাছ। এই যে মাছ, মাছ দেখো, ওই দেখো মাছ দেখো, জাল ভর্তি মাছ, মাছ উঠছে দেখো, জালটা তো উঠে গেছে। প্রচুর মাছ, প্রচুর, এইখানে প্রচুর মাছ। ও মাছ দেখো, শুধু দেখেও শান্তি। তোলো চিংড়ি মাছও বেড়েছে। জালে মাছ দেখো শুধু, ও আরেকটু বাহ, সময় থাকলে সবে একটা জালে উঠলো। এই জালেও রয়েছে, এই যে মাছ দেখো। জালটা পুরো সাদা হয়ে যেত বলো মাছে। আমদি মাছ দেখো শুধু, প্রচুর মাছ। ওই পাশটা কিন্তু মাছ বাঁধছিল, এই পাশটা কিন্তু মাছ নেই, কারণ এই পাশটা খুঁটে উঠে গেছে। এই যে লগি, আমাদের জাল কিন্তু শেষ, এবার মাছ ছাড়ানো হবে। কিন্তু আমাদের এখনো মাছ ছাড়ানো চলছে, দাদু আর সল্লা এখানে ছাড়াচ্ছে। দেখো বন্ধুরা, আমরা জাল তোলাও হয়ে গেছে, আর সামনে আগাতে আগাতে বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই আমরা এখন সব ভিতরে বসে আছে, সবাই শুয়ে আছে, সব ফোন দেখছে যে যার মতন। এরপরে বাড়ির দিক বেরোবো আমরা।
তো এখন তো আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর এদিকে ছোলা ছিল কিছু, ছোলা দিয়ে শসা তারপরে মুড়ি চানাচুর দিয়ে একটু মাখা হবে, আর তার সাথে হচ্ছে এপাশে চা। খেতে খেতে বেরিয়ে যাবো। হ্যাঁ চলো তাহলে আগে মাখাই তারপরে দেখ। আর আমি চা দিয়ে খাচ্ছি। আমরা কিন্তু আমাদের বাড়ির কাছে চলে এসেছি। এই যে আমাদের বাড়ি এখানে। এবার মাছটা বের করা হবে ঘাটে গিয়ে। তো ফাইনালি কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি বন্ধুরা। একদম আর এইবার মাছ তুলবো। কি কি মাছ মাছ তো পেয়েছি সেরকম তোটা হলো না। যা হয়েছে তাই তো তুলতে হবে, দেখে দেখাতে তো হবে, তাই না? হ্যাঁ, এখন কিছু করার নেই, যা হয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। সন্তুষ্ট থাকতে হবে। সবসময় কি একই হবে তার তো কোনো ঠিক নেই। হ্যাঁ, তো মাছগুলো আগে তুলি। দেখো কুচো মাছটাই বেশি আমাদের, আমদি মাছ এইসব হয়েছে। তো মাছটাকে তুলি, তারপরে আবার আসছি। আমাদের এখনো কিন্তু মাছ তোলা চলছে। আমদি মাছ দেখো একদম গোল্ডেন কালার, পুরো একদম গোল্ডেন ফিশই তো বলে। সেই সাইজের আমদি সব একদম হ্যাঁ বড় বড় সাইজ। আইস কি চকলেট সাইজ সব একদম। হ্যাঁ তো বন্ধুরা যাই হোক, মোটামুটি মাছ তো সব তোলা হয়ে গেল। গোল্ডেন ফিশও মোটামুটি যা পেয়েছি খারাপ না একেবারে। পুরো চকচক করছে রোদ্র আলোয়। 5 কেজি গোল্ডেন ফিশ পেয়েছি প্রায় নেই করে। হ্যাঁ আর বড়শিতে শুধু পেয়েছি কি জানো তো, এই দুটো, এই যে এই দুটো পেয়েছি বড়শিতে। আর ওই ভোলাটা আর এই ভোলাটা আর ট্যাংরাটা বড়শিতে আজকে মাছ হলো না। আর সবসময় হয়ও না, সব বলে লাভ নেই। নদী আর হচ্ছে জলের মাছ, কিছু করার নেই। তাহলে বন্ধুরা আমাদের এই মাছ ধরা ভিডিও যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন, আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলো দেখা হচ্ছে আরেকটি নেক্সট ভিডিওয়, ততক্ষণের জন্য টাটা। সুন্দরবনের নদীতে যাই প্রতিদিন, মাছ ধরার নেশায় চলি দূর বহু দূর। রয়্যাল সুন্দরবন ফিশিং চ্যানেল নামটা রাখো মনে, রোম্যান্স আর ফিশিং ভিডিও টানে সবাইকে।